ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে এটা নিয়ে সারা বিশ্বব্যাপী প্রশ্ন। আমেরিকা কি সে ভয়ে ইরানে আক্রমণ করতেছে না? বিশ্লেষকরা কি ধারণা করতেছে? এ বিষয়ে আমেরিকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছে ১ সপ্তাহের মধ্যেই ইরান চাইলেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, অনেকটা জাপানের মতো। জাপান পারমাণবিক অস্ত্রের সব ধরনের সম্ভাবনা তৈরি করে রেখেছে। প্রয়োজন পড়ার সাথে সাথে মাত্র কয়েক দিনের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে জাপান। ঠিক একইভাবে ইরানও সেম একই ফর্মুলায় চলতেছে। আমেরিকা ইরানে আক্রমণ করবে এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু এই নিশ্চয়তার মধ্যেও আমেরিকা কেন জানি একটু পিছু হটে দাঁড়িয়ে আছে। এর কারণ হচ্ছে ইরানের শক্তি। ইরানের শক্তির উৎস কোথায় এটা আমেরিকা এতদিন পরেও মূল হিসাবটা বুঝতে পারেনি। বিশ্লেষকদের ধারণা আমেরিকা একটা ভয়ের মধ্যে রয়েছে, দোটানার মধ্যে রয়েছে। ইরান আক্রমণ করে আমেরিকা কি তৃতীয় বিশ্বযুদ্ধকে ডেকে নিয়ে আসবে? এটা আর চারটিখানা যুদ্ধের মতো নয়। এটা এমন একটি যুদ্ধ যে যুদ্ধে সমানে সমানে লড়াই হবে। অর্থাৎ যুদ্ধের মাঠে দুইটা সিংহ যখন একসাথে লড়াইয়ে নামে তখন মনে হয় কে হারবে কে জিতবে এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে কে কতটা ক্ষতিগ্রস্ত হবে। ইরানও একটা সমস্যার মধ্যে দিয়ে রয়েছে। তা হচ্ছে আমেরিকা ইরানকে যে শর্ত দিয়েছে এই শর্ত ইরানের পক্ষে মানা একেবারে অসম্ভব। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে বিশুদ্ধতা এটা ইরান অনেক আগেই পার করেছে। কিন্তু আমেরিকা বলতেছে এটা বন্ধ করো। বন্ধ করবে কিভাবে? ইরান তো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। আমেরিকা সন্দেহ করতেছে ইরান সবকিছু প্রস্তুতি সম্পূর্ণ করছে। যার ফল ইরানের পক্ষেও পিছু হটে আসা অসম্ভব। পারমাণবিক অস্ত্র তৈরি এটা একটা বিশাল অর্থের বাজেট। ইরানের অর্থনীতি একেবারে ভেঙে পড়ার মতো। তারপর সামরিক ক্ষেত্রে ইরান যে পরিমাণ শক্তি তৈরি করেছে এটাকে আমেরিকার যত ভয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এটা মোটামুটি বিশ্বের প্রতিটা রাষ্ট্রই জানে, বিশ্বাস করে। স্বল্প বাজেটে ইরান যে পরিমাণ শক্তি দেখিয়েছে এটা আমেরিকার জন্য নতুন একটা আতঙ্ক। দেখেন ইরান জানিয়েছে যে তারা একটা মিসাইল তৈরি করেছে এটা প্রায় ১২,০০০ কিলোমিটার দূর পর্যন্ত হিট করতে পারে। তার মানে ওয়াশিংটন পর্যন্ত। আমেরিকার ভয় একটাই, যদি কখনো পারমাণবিক অস্ত্র নিউক্লিয়ার মিসাইল তারা লঞ্চ করে আমেরিকার দিকে তাহলে মুহূর্তের মধ্যে আমেরিকা ধ্বংস হয়ে যাবে। নিজস্ব আত্মরক্ষার জন্যই আমেরিকা চাচ্ছে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে সরিয়ে রাখতে। আমেরিকা এখন ইরানে আক্রমণ করবে না, আপনাদেরকে বলে রাখলাম। আমেরিকা ইরানে আক্রমণ করবে না। আর যদি করে তাহলে আমেরিকা কৌশলগতভাবে ইরানে হামলা করবে যাতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। মূলত ইসরায়েলকে ম্যানেজ করার জন্যই আমেরিকা ইরানে একটা হামলার নাটক করবে। যেমনটা আজ থেকে প্রায় ৬ মাস আগে আমেরিকা করেছিল, হামলার নাটক করেছিল। ঠিক একইভাবে এবারও সেম ইসরায়েলকে বোঝানোর জন্য আমেরিকা আরও একটা হামলার নাটক করবে। কিছু কিছু বিশ্লেষক এটা মনে করতেছে এই নাটক করতে করতে ইরান একটা সময় ঘোষণা দিবে তাদের কাছে পারমাণবিক মিসাইল রয়েছে। বুঝতে পেরেছেন? ভাই আমেরিকা ইরানে আক্রমণ করার জন্য যে পরিমাণ ভয় পাচ্ছে বা যেই পরিমাণ ভয়ের আশঙ্কা করতেছে এটার প্রায় 50% যদি হয় তাহলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে। ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তারা দেশপ্রেমিক, রাষ্ট্রপ্রেমিক, আমাদের দেশের মতো নয়। আমেরিকার বিলিয়ন ডলারের অফারকে তারা রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়েছে শুধুমাত্র এক ইরানকে কেন্দ্র করে। আর আমাদের দেশে দেখেন সামান্য কয়েক হাজার টাকার বিনিময়ে আমাদের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নিজেদের ইমানে বিক্রি করে দেয়। যাই হোক, ইরানের কথায় আসি। বা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। আমেরিকা এটা জানে, বুঝে আমেরিকা জানে যে ইরানে যদি তারা একবার হামলা করে ইরান নিউক্লিয়ার হামলা করবে। আর এই যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে ইরান ছোট পরিসরে পারমাণবিক হামলা অব্যাহত রাখবে। ইরান একটা পাহাড়ি রাষ্ট্র। আমেরিকা ইরানকে কখনোই দমন করতে পারবে না। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে এখনই।